দিল্লিতে অভিষেক আর অখিলেশের বৈঠক। আজ সকালে অখিলেশের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলা উত্তরপ্রদেশে বিজেপির ধাক্কা, মোদী বিরোধিতায় দিল্লিতে দৌত্য দু দলের। স্ট্র্যাটেজি বৈঠকে অভিষেক অখিলেশ। ঠিক কি নিয়ে সেই বৈঠক হলো, কি হলো সেই বৈঠকে? আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি মৈত্রেয়ী। মৈত্রেয়ী, সেই বৈঠক থেকে কি নিয়ে কথা হলো সেই বৈঠকে? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অখিলেশ যাদবের প্রায় মিনিট ৪৫-এর বৈঠক হয় অখিলেশ যাদবের এই বাড়ির বাইরেই, এই বাড়ির ভেতরেই, যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। পান্ডারা পার্কের এই বাড়িতেই আজ সকালে 10টার কিছু আগে এসে পৌঁছান অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রায় ৪৫ মিনিট তিনি এখানে থাকেন। যদিও বেরোনোর সময় তিনি জানিয়েছেন এটা সৌজন্য সাক্ষাৎ ছিল, কিন্তু সূত্র বলছে যে ভেতরে তাদের স্ট্র্যাটেজি নিয়ে বেশ কিছুটা কথা হয়েছে, বেশ কিছুক্ষণ ধরে তাদের বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়। এবং গতকালই আমরা দেখেছি যে ইন্ডি জোটের যে বৈঠক হয়েছিল সেই বৈঠকেও কিন্তু অখিলেশ যাদব এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার ভূয়সী প্রশংসা করা হয়েছিল। এবং তারপরে কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আসেন এবং সেখানে কিন্তু তাদের মধ্যে বিজেপি বিরোধিতায় তাদের কি স্ট্র্যাটেজি হওয়া উচিত এবং নিজের নিজের রাজ্যে এবং একই সঙ্গে কেন্দ্রে তাদের কি স্ট্র্যাটেজি হবে সেই নিয়েও কিন্তু বেশ কিছুক্ষণ আলোচনা হয় বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। মৈত্রী, আরো একটা বিষয়, এই যে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি, যেখানে অভিষেক এবং অখিলেশ দুজনেই একেবারে নিজেদের রাজ্যে বিজেপিকে ধরাশায়ী করেছে, সেক্ষেত্রে আলাদা করে অভিষেক এবং অখিলেশের এই যে বৈঠক, তা রাজনৈতিকভাবে কতটা গুরুত্বপূর্ণ? একেবারেই দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে যদি ইন্ডি অ্যালায়েন্সের কথা বলা হয় বা ইন্ডিয়া অ্যালায়েন্সের কথাও বলা হয়, সেই জায়গায় দাঁড়িয়ে এবং বিরোধিতার জায়গা থেকে এই দুই নেতা তারা কিন্তু নিজেদের ক্ষমতা নিজেদের রাজ্যে প্রমাণ করেছেন, নিজেদের মতো করে বিজেপিকে ঠেকিয়ে দিয়ে, এবং দুই জায়গাতেই কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে তাদেরকে নিজেদের এই জয় ছিনিয়ে আনতে হয়েছে। এবং ইন্ডিয়া যে অ্যালায়েন্স রয়েছে সেখানে তাদের ভূমিকা যেরকম একদিকে প্রশংসিত হয়েছে, সেই জায়গায় তার সঙ্গে সঙ্গে কিন্তু তাদের যতটা প্রেজেন্স রয়েছে, অর্থাৎ তাদের ভূমিকা এবং তাদের বক্তব্য কতটা গুরুত্ব পেতে চলেছে ইন্ডিয়া অ্যালায়েন্সে, সেটাও কিন্তু খুব তাৎপর্যপূর্ণ হতে চলেছে। অর্থাৎ এই দুই নেতা তাদের ভূমিকা এবং তাদের মতামত যথেষ্ট গুরুত্ব পেতে চলেছে ইন্ডিয়া অ্যালায়েন্সের কাছে, তার কারণ তারা ইতিমধ্যেই নিজেদের অবস্থান এবং নিজেদের ক্ষমতা তারা প্রমাণ দিয়েছেন নিজের রাজ্যে, এবং একই সঙ্গে নিজের রাজ্যের ক্ষেত্রেও তাদের পরবর্তী স্ট্র্যাটেজি। এক্ষেত্রে দাঁড়িয়ে দুই নেতার প্রায় ৪৫ মিনিটের একান্ত সাক্ষাৎ কিন্তু একেবারে রাজনৈতিকভাবেই কিন্তু নিজের রাজ্যের ক্ষেত্রে এবং কেন্দ্রের ক্ষেত্রে কতটা তারা স্ট্র্যাটেজিগতভাবে তারা একই সঙ্গে লড়াই করতে পারবেন এবং ইন্ডিয়া অ্যালায়েন্সের ক্ষেত্রে তারা কতটা স্ট্রং ভূমিকা নেবেন সেই বিষয়টিও কিন্তু যথেষ্টই তাৎপর্যপূর্ণ। একেবারে এই যে পরিস্থিতি, সেখানে ৪৫ মিনিট ধরে দুই নেতার বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আজ বৈঠক করেন অভিষেক এবং অখিলেশ। অপরদিকে বিরোধী বৈঠকে অভিষেক অখিলেশের প্রশংসা। দিল্লিতে বিরোধী বৈঠকে যোগ অভিষেক অখিলেশের। নিজেদের রাজ্যে বিজেপিকে রুখে দিয়ে আইএনডিআই এর সংখ্যা বৃদ্ধি। অভিষেক এবং অখিলেশের প্রশংসায় সোনিয়া, রাহুল, খার্গে সহ অন্যান্যরাও। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রেয়ী। একেবারে দেখো, ইন্ডিয়া অ্যালায়েন্সের বৈঠকে কিন্তু ভূয়সী প্রশংসা করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এবং তার সঙ্গে সঙ্গে অখিলেশ যাদব তারও কিন্তু তাকেও ভূয়সী প্রশংসা করা হয়। এই দুই নেতা তারা নিজেদের রাজ্যে যেভাবে বিজেপিকে রুখে দিয়েছেন এবং যেভাবে একটা হিউজ সংখ্যা তারা নিয়ে এসেছেন, বিপুল সংখ্যায় তাদের সাংসদরা জয়ী হয়েছেন, এবং তাদের সেই স্ট্র্যাটেজি এবং তাদের এই রাজনৈতিক জয়ের কিন্তু প্রবল প্রশংসা করেন সমস্ত ইন্ডিয়া অ্যালায়েন্সের নেতারা। একই সঙ্গে অখিলেশ যাদব এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের এই যে আসনের যে তাদের যে এত সংখ্যক যে তাদের আসন উপস্থিতি, তারও কিন্তু প্রবল প্রশংসা করা হচ্ছে।
দেখো এই মুহূর্তে অখিলেশ যাদব তিনি বেরোচ্ছেন। भैया भैया যে ছবি আমরা দেখছি, দীর্ঘক্ষণ বৈঠক হয় এবং অখিলেশ যাদব তিনি বেরোচ্ছেন, সেই ছবি দেখতে পাচ্ছি আমরা দিল্লি থেকে সরাসরি, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আজ দীর্ঘক্ষণ বৈঠক হয় অভিষেক এবং অখিলেশের, এবং অখিলেশ এই भैया भैया प्रणाम भैया 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 चलो सवाल है भैया पार्टी का ले आ जाओ जी भैया तुम जो भाई क्या कर रहे हो आप लोग आराम से यार সকালে অভিষেক এবং অখিলেশ যাদবের বৈঠক হয়, প্রায় ৪৫ মিনিট ধরে সেই বৈঠক চলে এবং এই মুহূর্তে এই পরিস্থিতিতে তাদের দুজনের আলাদা করে বৈঠক সেই দুই নেতার অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। একুশের পুনরাবৃত্তি ২৪-এও বাংলায় আবারও তৃণমূলের বিরুদ্ধে ধরাশায়ী বিজেপি। কেন এমন হলো? ৭ দিনের মধ্যে জেলা থেকে রিপোর্ট চাইল বিজেপির রাজ্য নেতৃত্ব। চব্বিশে ফের তৃণমূলের বিপুল জয়, সবুজ ঝড়ে বঙ্গে বিজেপির ভরাডুবি। দু ২০১৯-এর লোকসভা ভোটে ১৮টি আসন পায় বিজেপি, এবার সেটা কমে ১২। কেন ১৮ আসন ধরে রাখা গেল না? হেভিওয়েটরা কেন হারলেন? এইসব প্রশ্নেরই এখন উত্তর খুঁজছে বঙ্গ বিজেপি। বঙ্গে বিজেপির বিপর্যয়ে ক্ষুব্ধ দলের কেন্দ্রীয় নেতৃত্ব। তাদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে রাজ্য বিজেপি নেতাদের। এই পরিস্থিতিতে সাংগঠনিক জেলাগুলির থেকে রিপোর্ট তলব করল বিজেপির রাজ্য নেতৃত্ব। জেলা নেতৃত্বকে ৭ দিনের মধ্যে রিপোর্ট দিয়ে জানাতে হবে হারের কারণ। আগামী ৭ তারিখ আমরা দিল্লিতে সকালে মিলে বসবো। সেখানে আমাদের নবনির্বাচিত সাংসদদেরকে রাজ্যসভা এবং লোকসভা থেকে ডাকা হয়েছে। সেখানে আমাদের এখান থেকে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীরা যাওয়ার কথা আছে। দেখতে হবে আগামী দিনে পর্যালোচনা করে যে কোথায় কি ভুল হয়েছিল, কি ভুল করেছি আমরা, এই সমস্ত বিষয়ে দেখে দেওয়া ঠিক করবো। সে তো ময়নাতদন্ত হবে, দল ময়নাতদন্ত করবে। দল জানে ময়নাতদন্তের খুব বেশি প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। দল জানে কেন কি হয়েছে, খুঁজলেই পাওয়া যাবে। ২৪-এ লোকসভা ভোটে টার্গেট বেঁধে দিয়েছিলেন অমিত শাহ। 24 में 35 सीट दीजिए, मैं बताता हूं 25 की जरूरत नहीं पड़ेगी। 25 के पहले ही ममता दीदी की सरकार कड़ड़भूस हो जाए। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল ৩৫ আসন তো দূরে থাক, ১৯-এর আসনগুলি ধরে রাখা গেল না। উত্তরবঙ্গেও আসন ছিনিয়ে নিল তৃণমূল, আর দক্ষিণবঙ্গে তো সবুজ ঝড়, যাতে ধরাশায়ী বিজেপি। বঙ্গ বিজেপির কাছে বড় বিড়ম্বনা দুই কেন্দ্রীয় মন্ত্রীর হার। কোচবিহারে হারলেন নিশীথ প্রামাণিক, বাঁকুড়ায় সুভাষ সরকার। একের পর এক হেভিওয়েট পদপ্রার্থী এবার হেরেছেন। বর্ধমান দুর্গাপুরে হেরেছেন দিলীপ ঘোষ, আসানসোলে এস আলুওয়ালিয়া, কলকাতা দক্ষিণে দেবশ্রী চৌধুরী, ব্যারাকপুরে অর্জুন সিং, হুগলিতে লকেট। এর মধ্যে দিলীপ, দেবশ্রী ও আলুওয়ালিয়াকে এবার নতুন পিচে নামতে হয়। ১৯-এ জেতা সত্ত্বেও তাদের আসন বদল করে বিজেপি। নতুন আসনে লড়ে ৩ জনেই হেরেছেন। কেন এমন ভরাডুবি? কারণ খুঁজতে কাটা ছেঁড়া শুরু বিজেপির। কোন কোন ক্ষেত্রে দলের এই বিপর্যয় তার বিস্তারিত তথ্য অনুসন্ধানে এবার ময়না তদন্তে নামল বিজেপি রাজ্য কমিটি। একদিকে ঘরোয়া কোন্দল, অন্যদিকে আদিনব্য দ্বন্দ্ব, সাংগঠনিক দুর্বলতা নাকি অন্য কিছু রয়েছে এই বিপর্যয়ের নেপথ্যে, সেটাই খতিয়ে দেখছে বঙ্গপদ্ম শিবির। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা। বিজেপিকে সমর্থনে মন্ত্রক শর্ত জেডিইউ টিডিপির। হাতি কাদায় পড়লে ব্যাঙও লাথি মারে। ২৪-এর পরের পর এনডিএ নীতিশ নাইডুর দাবি নিয়ে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। রাজনীতি এটাই, হাতি কাদায় পড়লে ব্যাঙও লাথি মারে। তো হাতি তো কাদায় পড়েছে, তো সেটা সবাই বার্গেনিং করছে। কিন্তু এটাও মনে রাখতে হবে নরেন্দ্র মোদী, অমিত শাহ আছেন, আর এরা আমাদের পুরনো পার্টনার, এদেরকে আমরা চিনি। তারা একটু বেশি দাম রাখছেন,
যতটা বেশি পাওয়া যায়, কিন্তু সরকার চালিয়ে লোককে সুশাসন দিতে হবে, কারণ লোক ম্যান্ডেট দিয়েছে বিজেপির পক্ষে এবং এনডিএর পক্ষে, সেটা যেন ভুলে না যান। আঞ্চলিক দল সবসময় নিজের কথাই ভাবে, তারা ইতিহাসই বলছে ওদের অনেক আমাদের পার্টনার ছিল, অনেক পুরনো, আমরা কাউকে ছাড়িনি, অনেকে নিজের স্বার্থে ছেড়ে গেছে, আবার নিজের স্বার্থে চলে এসেছে। একদিকে যেমন গতকাল হাই ভোল্টেজ এনডিএর বৈঠক ছিল, তেমনি অন্যদিকে গতকাল আইএনডিআই এরও বৈঠক ছিল। সেই বৈঠকে সিদ্ধান্ত হয় বিরোধী আসনেই থাকবে ইন্ডিয়া, সঠিক সময়ে সঠিক পদক্ষেপের বার্তা, রাজনৈতিক বার্তা, কৌশলী রাজনৈতিক বার্তা। বিরোধী হলেও দিল্লিতে বিরোধী জোটের বৈঠকের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া বিজেপিকে চ্যালেঞ্জ। देखिए ठीक है, नंबर है एनडीए के पास, लेकिन हम लोग तो ये चाहेंगे कि जो सरकार बने वो बिहार को लेकर के ज़्यादा विशेष ध्यान दे, बिहार को विशेष राज्य का दर्जा दे, कि इस 75% के आरक्षण को शेड्यूल 9 में डाला जाए, और हम चाहेंगे कि देश भर में जाति आधारित गणना जो है वो कराई जाए। एक अच्छा मौका है उनको, किंग मेकर के रूप में अगर हैं तो कम से कम इतना तो होना चाहिए कि बिहार को विशेष राज्य का दर्जा दिलवाएं। The India bloc will continue to fight against the fascist rule of the BJP led by Modi. We will take appropriate steps at the appropriate time to realize the people's desire not to be ruled by the BJP's government, and this is our decision, and we all together agreed on these points. একদিকে যেমন গতকাল হাই ভোল্টেজ এনডিএর বৈঠক ছিল, তেমনি অন্যদিকে গতকাল আইএনডিআই এরও বৈঠক ছিল। সেই বৈঠকে সিদ্ধান্ত হয় বিরোধী আসনেই থাকবে ইন্ডিয়া, সঠিক সময়ে সঠিক পদক্ষেপের বার্তা, রাজনৈতিক বার্তা, কৌশলী রাজনৈতিক বার্তা। বিরোধী হলেও দিল্লিতে বিরোধী জোটের বৈঠকের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া বিজেপিকে চ্যালেঞ্জ। देखिए ठीक है, नंबर है एनडीए के पास, लेकिन हम लोग तो ये चाहेंगे कि जो सरकार बने वो बिहार को लेकर के ज़्यादा विशेष ध्यान दे, बिहार को विशेष राज्य का दर्जा दे, कि इस 75% के आरक्षण को शेड्यूल 9 में डाला जाए, और हम चाहेंगे कि देश भर में जाति आधारित गणना जो है वो कराई जाए। एक अच्छा मौका है उनको, किंग मेकर के रूप में अगर हैं तो कम से कम इतना तो होना चाहिए कि बिहार को विशेष राज्य का दर्जा दिलवाएं। The India bloc will continue to fight against the fascist rule of the BJP led by Modi. We will take appropriate steps at the appropriate time to realize the people's desire not to be ruled by the BJP's government, and this is our decision, and we all together agreed on these points. আর যে খবরে নজর রাখবো, ঋতুপর্ণা সেনগুপ্তকে ফের তলব ইডির। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, আজ ফের ঋতুপর্ণা সেনগুপ্তকে নোটিশ পাঠালো ইডি। ঋতুপর্ণা সেনগুপ্তকে ফের তলব ইডির। আগামী সপ্তাহে ফের ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করা হলো, আজই নোটিশ পাঠালো ইডি। প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, সেক্ষেত্রে ঋতুপর্ণা সেনগুপ্ত তরফ থেকে কি কোনো জবাব বা কোনো মেল পাঠানো হয়েছে ইডির কাছে? গতকাল ঋতুপর্ণা সেনগুপ্তের পক্ষ থেকে কিন্তু মেল পাঠানো হয়েছিল, তিনি বিদেশে আছেন এবং সময় চেয়েছিলেন, এমনটাই এই মর্মে কিন্তু চিঠি মেল করে উল্লেখ করা হয়েছিল। কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্তকে আবারও নোটিশ পাঠানো হলো ইডির পক্ষ থেকে, এবং সেখানে তলব করা হলো। বলা হলো যে একেবারে যে ক্ষেত্রে দেখো লক্ষ্য করা হলো রেশন বন্টন দুর্নীতি মামলায় তার যেমন নাম জড়িয়েছিল, এবং বাকিবুর রহমান যে অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য অনুযায়ী কিন্তু বেশ কিছু তথ্য পায়, সেই প্রসঙ্গে তাকে তলব করা হয়েছিল জিজ্ঞাসাবাদ করার বলে। কিন্তু তিনি গরহাজির থাকলেও মেল করে ইডিকে জানিয়েছিলেন। তার পরবর্তী ক্ষেত্রে ইডির পক্ষ থেকে আবারও তাকে তলব করা হলো, এবং বলা হলো আগামী সপ্তাহে একেবারে সশরীরে ইডি দপ্তরে তিনি হাজিরা দেন। বেশ, আর
অন্যদিকে যে খবরে নজর রাখতে হচ্ছে, টোটো ছিনতাইয়ে চালককে কোপ, অর্থাৎ টোটো ছিনতাই করতে বাধা দেওয়ায় সেই টোটো চালকের গলায় কোপ মারে। শান্তিপুরের ঘটনা, টোটো ছিনতাইয়ে বাধা দেওয়ায় হামলা করা হয়। প্রতিনিধি রঞ্জিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, সেই টোটো চালক যাকে রানাঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে, তিনি কেমন আছেন এবং কি ঘটনা? দেখো, এই মুহূর্তে টোটো চালকের অবস্থা স্থিতিশীল, তাকে চিকিৎসার মধ্যে রাখা হয়েছে। দেখো, গতকাল যে রাতে ঘটনাটি, সন্ধ্যের পরে ঘটনাটি ঘটে, যে কিন্তু ভাড়া করে নির্জন জায়গায় নিয়ে যায়, একেবারে বাতকুল্লা থেকে শান্তিপুর চাঁদা এলাকায় নিয়ে যায়। সেখানে গিয়ে তাকে এলোপাতাড়ি অর্থাৎ টোটোটি ছিনতাই করার উদ্দেশ্যে ঘটনা ঘটানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যেই টোটো চালকের চিকিৎসা চলছে এবং পুলিশও কিন্তু এই অভিযোগের ভিত্তিতে তল্লাশি শুরু করেছে এবং এই ঘটনার পেছনে কারা বা কে বা কারা যুক্ত সবটাই খতিয়ে দেখছে। কারণ এর আগেও একাধিক ঘটনা ঘটেছে, তারপুর অঞ্চলে এই ঘটনা ঘটেছিল। ফলে পুলিশ গুরুত্ব যে খতিয়ে দেখছে এই ঘটনার পিছনে কারা বা কে জড়িত রয়েছে। বেশ।